আসসালামু আলাইকুম। আপনারা যারা আজকে ভিডিওটা দেখবেন আপনাদেরকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। ভিডিওটা হইতেছে যে আমার দেখেন একদম ছোট ভাই ব্রাদার যারা কিনা মাদ্রাসা লাইনে পড়ে। আজকে আমার ব্যক্তিগতভাবে আমার অন্তরটা ভরে গেল, কারণ হইতেছে দেখেন বর্তমান প্রজন্মে আর বর্তমান জামানায় এই বয়সী ছেলেপেলেগুলা কি পরিমাণ যে আপনার অনলাইন জুয়ার প্রতি আসক্ত, নেশার প্রতি আসক্ত, এবং এই যে মোবাইল টেপা টিভি আপনার পাবজি ফ্রি ফায়ার খেলার প্রতি আসক্ত। সেই জায়গা থেকে বেসিক্যালি আজকে আমার এই যে ছোট ভাই ব্রাদার্স গুলা যে আমার কাছে আসছে, আমি অদমের কাছে আসছে, বিশেষ করে আমার প্রাণী জগতের একটা সময় যে অবার করার যে একটা প্রতিফলন বা একটা ফলাফল যাই বলেন না কেন, এইটার সব থেকে বড় বেশি প্রাপ্তি হলো আজকের এই দিনটা। কারণ টাকা বড় বিষয় না, আমি পার্সোনালি এই ধরনের ছেলেপেলে যারা এই প্রাণী জগতের প্রতি কানেক্টেড হয় তাদেরকে আমি পার্সোনালি অ্যাপ্রিসিয়েট করি, আমার একদম সিলেট জানাই আমার অন্তর থেকে। কারণ আপনারা এখন দেখলে দেখবেন আপনার সাইডে যে ছোট পয়পলাবান গুলো আছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে কি এই যে ডিভাইস, হ্যাঁ, স্মার্ট ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে তারা ফ্রি ফায়ার পাবজি আরো নানান ধরনের খেলার প্রতি তারা আসক্ত হয়। তো বেসিক্যালি এই ছোট ভাই ব্রাদার গুলা আলটিমেটলি প্রায় 10-15 কিলো দূর থেকে আমার কাছে আসছে শুধুমাত্র কিসের জন্য জানেন? কয়েকটা কোয়েল পাখি নেবে। যদিও তারা ছোট বয়সে বাচ্চা নেওয়ার জন্য আসছিল, তো ছোট বয়সে বাচ্চা আমার কাছে না থাকার কারণে আমি তাদেরকে অ্যাডভাইস করলাম যে বড় যে পাখিগুলো আমার রিসেন্ট যেটা ডিমে আসতেছে বা ডিম পারতেছে সেই পাখিগুলা দিয়ে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া। তো এই জায়গা থেকে বেসিক্যালি আজকে যে তারা আমার কাছে আসছে, এই ডকুমেন্টটা বা এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যটা হলো এটাই, যে মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম। সেটা হলো আপনাদের সন্তান, ছোট ভাই এবং সমবয়সী যারা আছেন তারা মূলত অর্থে আমার একটা রিকোয়েস্ট থাকবে, বর্তমানে নানাবিক নেশার দিকে ধাবিত না হইয়া অন্তত পক্ষে এই প্রাণীকুলের সাথে কানেক্টিভিটি থাকেন, হ্যাঁ, পশু পাখির সাথে ভালোবাসা নিয়ে দিন পার করেন। ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার সকল কিছুই ভালোবাসা থেকে যদি হয়, ইনশাল্লাহ আপনি ওইখান থেকে সফল হতে পারবেন। এখন কথাটা হইতেছে যে এই যে যে ভাইরা আসছে অ্যাকচুয়ালি তারা কিন্তু মাদ্রাসা লাইনে লেখাপড়া করে। হুজুর আপনি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেন তো? এখন মাদ্রাসা লাইনে লেখাপড়া করার পর তারা যতটুকু সময় বাড়িতে যায় কাটাবে সেই সময়টা বেসিক্যালি এই পাখির সাথে তারা কাটাবে। কথা বুঝতে পারছেন? তারা কিন্তু চাইলে একটা স্মার্টফোনের সাথে দাবিত হতে পারতো, চাইলে কিন্তু নানান নেগেটিভিটি কাজের প্রতি আসক্ত হতে পারতো। সেটা না করে হয়তোবা আমার ভিডিও দেখছে, তা না হইলে কোনো ভাই ব্রাদার কাছে আমার লোকেশনটা জানতে পারছে, সেই জায়গা থেকে কেন্দ্র করে আজকে তারা আমার অবধি পর্যন্ত আসছে। আমি তাদের অন্তর থেকে দোয়া করি এবং তারা যে লাইনে লেখাপড়া করতেছে সেই লাইনে যাতে তারা সফল কাম হতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে যাতে খাস রহমত এবং ছায়াতলে যাতে রাখে, সেই চিন্তা চেতনা থেকে আজকে ডকুমেন্টারি করা। তো হুজুর আপনি যে আমার এই লকটা আসছেন, আমার এটা ভিউ কামাই করার উদ্দেশ্য না, আমার এটা হলো যে ভিডিও ভাইরাল করার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো একটাই, আমি খালি শুনবো যে এই যে ছোট ভাই ব্রাদার যে আমার কাছে আসছে, তো আসার পরে আপনারা যে আমার কাছে আসছেন, এই যে লবটা আমার খামারটা ঘুরে দেখছেন, এখানে আমি যে ভিডিওগুলা করি এই ভিডিওর পাশাপাশি কোনো কিছু কি পরিবর্তন করে মানুষের কাছে তুলে ধরছে এ পর্যন্ত, না আমি যেটা ভিডিওর মধ্যে বলছি এই জিনিসটা আপনারা এসে দেখতে পাচ্ছেন কোনটা? জি দেখতে পারছি। আচ্ছা, এখন বিষয়টা হলো ছোট্ট একটা ছেলে এই জায়গাতে আসছে, আসার পরে পুরা খামারটা ঘুরে দেখার পরে আসলে মানসিক ভাবে কি আপনার কি ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। এখন বিষয়টা হলো কথাগুলো শোনার মানে কি জানেন, আমি যে ভিডিওগুলো করি অনেকে হয়তো এটা ইউটিলাইজ করতে পারেন না, অনেকে হয়তো এটা বুঝতে পারেন না যে ভাই ভিডিও কি আপনি কি এডিট করেন নাকি রিয়েল জিনিসটা ছাড়েন নাকি অন্যের ভিডিওটা ছাড়েন। তো হুজুর আপনি বলবেন যে এই যে আমি যে ভিডিওগুলা বা আমার এই যে দেশি মুরগি দেখতেছেন, এই যে কোয়েল পাখি দেখতেছেন, পিছনে এই যে কবুতর দেখতেছেন, উপরে আমি এই যে দেশি মুরগিগুলার ডিম পাড়ার জন্য সেটআপ দিছি, সাইডে আমার লেয়ার মুরগি আছে, উপরেও কোয়েল পাখি আছে, দেশি মুরগির মোরকের লাইন দিছি, তো এগুলা আসলে কি সত্যায়িত নাকি মিথ্যা কোনো কিছু পাইছেন আমার কাছ থেকে? সত্যায়িত। আচ্ছা, এই যে বিষয়টা, এই যে একটা ডকুমেন্টারি, এটা আমি রাখার পেছনে একটাই রিজন, আপনারা অথেন্টিক এবং যদি ভালো কোনো লোকের সুদর্শন বা ভালো কোনো লোকের যদি দর্শন নিতে পারেন বা একটা সাপোর্টিং একটা ম্যানেজমেন্ট সম্পর্কে একটা এইটার যে একটা পালন করার পদ্ধতি আছে এটা সম্পর্কে যদি ধারণা নিতে পারেন, আমি মনে করি 5টা-10টা প্রাণী দিয়ে শুরু করে দিন শেষে আপনারা বিশাল আকার ধারণ করাইতে পারবেন। আমি তাজরুল আজকে সফলতার পরটা আপনাদেরকে দেখাইতে পারতেছি, এটার একমাত্র রিজনটা হইতেছে এই যে লাক্ষা জাতের কবুতরটা, এটা এক জোড়া কবুতর থেকে স্টার্ট করে আজকে 60 জোড়া কবুতরের উপর আমি আমার এই লফটে আমি উৎপাদন করতে পারছি। এটা আল্লাহ তাআলার অশেষ একটা নিয়ামত, এই জন্য আমি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। কেন জানেন? কারণ ধৈর্য ধরে লেগে থাকলে আল্লাহ তাআলা 100%
আপনাকে কোনোদিন না কোনোদিন সফল করবেনই করবেন। তো যাই হোক, কথা আর বাড়াবো না। ছোট ভাই ব্রাদার আসছিল, যদিও আমি ডিম পার্সেল করার জন্য আমি কাউন্টারে গেছিলাম, ওখান থেকে কামব্যাক করার পরে দেখতেছি যে ভাই ব্রাদার গুলো আইসা আমার বাড়িতে দাঁড়ায় আছে। এই জন্য আমি আন্তরিকভাবে এদের কাছে মানে ক্ষমা প্রার্থী যাচ্ছি, কারণ তারা কিন্তু মাদ্রাসা লাইনে পড়ে, সেই পড়ার একটা যে ছুটির সময় বা একটা টিফিনের সময়, সেই সময়টাকে কভার করে আমার কাছে চলে আসছে। আমি আর টাইম বিলং করবো না, শুধুমাত্র এই ধরনের একটা মেসেজ দেওয়ার জন্য আজকে ভিডিওটা করলাম। যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে, অবশ্যই এটার সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন।